হ্যালো, ওয়েলকাম টু মাই সিক্রেট ডায়েরি। অনেকেই আমাকে বলে, বাবা তোমার এত এনার্জি কী করে, এত কাজ কী করে করো? তো নিজেকে ভালো রাখতে হলে, নিজে এনার্জি গেইন করতে হলে নিজেকে কীভাবে অক্সিজেন দেবে সেটা নিয়ে আজকে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সাবস্ক্রাইবার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি। এটা রাখির আগের একটা ব্লগ। তো বাড়ির সমস্ত কাজ করে যখন মানুষ হাঁপিয়ে পড়ে, তখন নিজেকে ভালো রাখার জন্য কি করবে, এইটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমি বেশ কিছু কাজ নিয়ে বেরিয়েছিলাম। কাজটা যখন করতে যাচ্ছি যাদবপুর এরিয়ায়, হঠাৎ আমার চোখে এর আগেও পড়েছিল টি জাংশন। তো কয়েকবার দেখেছি টি জাংশনটা, কিন্তু কোথা দিয়ে এন্ট্রি আর দেখে মনেই হচ্ছিল না যে কীরকম হবে। কিন্তু হঠাৎ ঢুকে পড়লাম। দেখো, ভেতরটা ওয়েল ডেকোরেটেড, কি সুন্দর না? পুরনো কলকাতা, একটা যেন আভিজাত্য রয়েছে। সত্যি কথা বলতে গেলে এরকম একটা ভিড়ের ক্রাউডেড এরিয়ায় ভেতরটা এত সুন্দর আমি ভাবতেও পারিনি। অনেক টি জাংশনে গেছি, কিন্তু এত ওয়েল ডেকোরেটেড সেটা আমি সত্যির আগে কখনো দেখিনি। সঙ্গে থাকো। তোমার নাম কি? সঞ্চিতা। এই কতদিন আছে এটা? 2 বছর। 2 বছর। সেল ভালো হয়? মোটামুটি আগে সেল খুব ভালো, একটু ডাউন হয়ে গেছে বাজারটা। এখন প্রচুর দোকান হয়ে গেছে না? আর তোমাদের এই দোকানটা এমন, আমি নিজেও তো বহুবার এই যে যাতায়াত করে যাদবপুরে খুঁজে পাই না। এক্স্যাক্ট, আমি দেখে দেখে এলাম। লোকে দেখছে টি জাংশন, ঢুকবে কোথা দিয়ে বুঝতে পারে। যাই হোক, আমি ওই জন্য করলাম ব্লগটা। খুব সুন্দর সাজানোটা, সেই জন্য মাটির ভাঁড়গুলো রয়েছে সুন্দর করে সাজানো। এবার দেখি তুমি কিরম চাটা বানাও, সেটাকে পরে আপডেট। ওকে চা বানাতে দিয়ে তো বসলাম, কিন্তু ভাবছি আরও কয়েকটা কাজ বাকি আছে। এখানে ওয়েট না করে কাজগুলো করে আসি, ততক্ষণেও চাটা বানিয়ে ফেলুক, তারপর আরাম করে বসে খাবো। তাই ভেবে ওকে বলেও গেলাম যে তুমি চাটা রেডি করো, আমি আসছি। ভেবো না যে বলে চলে গেছি তাই আমি আসবো না। তোমায় যখন বলেছি আমি, তখন ডেফিনেটলি আমি আসবো। কারণ আজকাল তো প্রতারকের শেষ নেই। তো মেয়েটি ভাবতেই পারে যে আমি বলে অর্ডার দিয়ে চলে গেলাম, ও চাটা বানালো, তারপর ওর চাটা নষ্ট হলো। এটা তো সেই রোড সাইড চায়ের দোকান নয় যে অনেক চা পড়ে থাকে, যে যখন আসবে খাবে, তা না। ওরা অর্ডার অনুযায়ী চাটা বানায়। তো ওকে চা বানাতে দিয়ে আমি এবার বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকো। চলে এসেছি রাখির জন্য আমার রাধাকৃষ্ণের নতুন জামা কাপড় কিনতে, আর অবশ্যই রাখি কিনতে। রাখিটাকে কিনে অনেকটা সময় চলে গেল। তারপর আসলাম, এসে দেখলাম ও চাটা বানিয়েছে আমার বিশ্বাস করে। তো চা, তার সাথে একটা অ্যাপেল কেক নিলাম। আজকাল রাস্তায় বেরোলে একটু খাবারটা হেলদি রাখা বজায় চেষ্টা করি আর কি। সেই জন্য চাটা চিনি ছাড়া, তার সাথে অ্যাপেল কেক। এই যে ওর দোকানে আমি বসলাম হয়তো 15-20 মিনিট, কি যে অক্সিজেন পেলাম বলে বোঝাতে পারবো না। সমস্ত ক্লান্তি, সমস্ত স্ট্রেস চলে গেল। তাই তোমাদেরও বলছি, নিজেকে ভালো রাখো, সমস্ত দায়িত্ব করো, কিন্তু নিজের জন্য সময় দাও। কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্য জানিও। তোমরা পাশে থাকলে আমি আবার নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব। টাটা, ভালো থেকো।